এগুলো মালকায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি ভাবছেন তো এটা আবার কি? এটা হচ্ছে আমাদের কক্সবাজার পর্যটক এরিয়াতে সবচেয়ে বেশি এখন হচ্ছে এই হর্স স্ক্যাম। শুধু যে ফরেনিয়ার এই হর্স স্ক্যামে কট খাচ্ছে তা কিন্তু না, আমরা বাঙালিরাও কিন্তু এই হর্স স্ক্যামে কট খাচ্ছি। এই যে ভিডিওতে যে সুন্দর একটা ঘোড়া দেখলেন, আসলেই কিন্তু মাশাআল্লাহ ঘোড়াটা দেখতে অনেক সুন্দর। আর এই সৌন্দর্যের লোভে পড়ে যারা এই ঘোড়ার সাথে ছবি তুলতে চাচ্ছে, ভিডিও করতে চাচ্ছে, তারা কিন্তু এই স্ক্যামে কট খাচ্ছে। বর্তমানে কক্সবাজারের পরিস্থিতি এমন হয়েছে যে শুধু কক্সবাজারে হর্স স্ক্যাম হচ্ছে তা কিন্তু না, প্রত্যেকটা খাবারের জিনিস বলেন, তারপরে সেই ভাইরাল আনারকলি ফল বলেন, সব কিছুতেই কিন্তু কক্সবাজারে এখন এরকম একটা কট খাওয়ার একটা সময় চলছে। রিসেন্টলি যারা 8 থেকে 10 মাসের মধ্যে কক্সবাজারে গিয়েছেন তারা অবশ্যই এই ঘোড়াটা লাবণী পয়েন্টে বা সুগন্ধা পয়েন্টে দেখেন নাই তা কিন্তু না। এই ঘোড়াটা নিয়ে তারা এখান দিয়ে ঘোরাঘুরি করে। আর এই ঘোড়াটার সৌন্দর্যের লোভের পরে কিছু মানুষ যারা এটাতে সারোয়ারি করতে চায় বা এটাতে নিয়ে ছবি তুলতে চায়, ভিডিও করতে চায়, তারা কিন্তু এই স্ক্যামের শিকারটা বেশি হচ্ছে। যেমন এই দুইটা ভাইয়া ছিল, এই দুইটা ভাইয়া নাকি বলেছে যে আমরা ঘোড়াটার সাথে ছবি তুলবো। তখন এই লোকটা বলেছে আচ্ছা ঠিক আছে, আপনারা দুজন তুলবেন, আমার ঘোড়াটার জন্য 100 টাকা দিবেন। তখন ওরা বললো যে ভিডিও যদি করি, যে ভিডিও করলে তাহলে 200 টাকা, আর যদি আপনারা ছবি তুলেন তাহলে 100 টাকা দিবেন। তো ভিডিও করার জন্য যখন তারা ঘোড়াতে উঠলো, উঠার পরে তারা 2টা ভিডিও করার জায়গায় 4টা ভিডিও করলো। তখন এই ঘোড়ার লোকটা বললো যে আপনারা 2টা ভিডিওর জায়গায় 4টা ভিডিও করলেন, এখন আমাকে 600 টাকা দিতে হবে। তখন ওরা বললো আমি তো আপনাদেরকে বলেই নিলাম যে আমরা 200 টাকা দিব, শুধু জাস্ট ভিডিও 5 মিনিটের ব্যাপার না। এই লোক 600 টাকা চেয়ে বসছে। আর যখনই তারা চিল্লাফাল্লা শুরু করলো, এটা আমার চোখের সামনে পড়লো, কারণ আমি কক্সবাজার যাওয়ার পর ইউটিউবে এই স্ক্যামগুলো দেখছিলাম, আর এই স্ক্যামটাই আমার চোখের সামনে পড়ে গেল। তখন তাদের আমি বলছিলাম যে রিসেন্টলি আমি ভিডিওটা দেখেছি, অন্য একজনের কাছে এই লোকটা ছিল না, অন্য একটা ছেলে ছিল। তখনও তারা এই 600 টাকা বা 800 টাকা নিয়ে এরকম একটা গ্যাঞ্জাম করলো। তখন এই ছেলেগুলা কী করলো, এই 200 টাকাই এই লোকটাকে দিল। সে 200 টাকা কোনোভাবেই নিবে না, আরও ছেলেদেরকে উল্টাপুল্টা কথা বলছে, আল্লাহর কাছে অভিশাপ দিচ্ছে, অনেক কিছু। যখন এই ছেলেগুলো বললো যা তোদের আর টাকা নেওয়া লাগবে না, আমরা আমাদের টাকা নিয়ে যাচ্ছি, তখন পিছন দিক দিয়ে এই লোকটা আবার ডাকাডাকি করে বলছে আমার টাকাটা দিয়ে যান, আমার টাকাটা দিয়ে যান। আপনারা যারা কক্সবাজারে যাবেন অবশ্যই এসব স্ক্যাম থেকে দূরে থাকবেন। আর ঘোড়ার স্ক্যামটা তো সবচেয়ে বেশি হচ্ছে। অবশ্যই আপনারা কথা ভালোভাবে বলে টাকা আগে দিয়ে তারপর আপনারা এসব ঘোরাতে ভিডিও করবেন, ছবি করবেন, বা আপনারা যে কোনো সারোয়ারি আপনারা করতে পারেন। যদিও আমি এই কটের শিকার হই নাই, কিন্তু চোখের সামনে তো দেখেছি, তাই বলছি আপনারা প্লিজ যারা কক্সবাজারে যাবেন তারা অবশ্যই এই কট থেকে দূরে থাকবেন আর খুবই সাবধানে থাকবেন।